হযরত ইমাম হুসাইন পাক নানা জানের রওজা গোড়া দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, নানা জান, যে হুসাইনকে আপনি কাঁধে করে নিয়ে মদিনার বাজারে ঘুরেছেন, যে হুসাইনকে পিঠে চাপিয়ে মদিনার ওপর মামুন নববী শরীফে হামাগুড়ি দিয়ে ঘুরিয়েছেন, যে হুসাইন আপনার নামাজ অবস্থাতে পিঠের উপরে বসে যেত, হুসাইন পড়ে যাবার জন্য সিজদা থেকে মাথাটা আপনি তুলতেন না, আজকের দিনে সেই হুসাইনকে এমন করে শহীদ করে দিবার জন্য আপনারই একদল উম্মতেরা উঠে পড়ে লেগেছে। নানা জান, আমাকে মদিনা শরীফ ছেড়ে দিয়ে মক্কা কাবা শরীফের দিকে রওনা দিতে হচ্ছে। আলবিদা জানিয়ে কাবার দিকে পুরো পরিবার নিয়ে রওনা হলে মক্কা জমিনে মানুষেরা ইমামে হুসাইন পাককে পেয়ে বড় আনন্দ হলো। তারা ইমামে হুসাইন পাকের নেতৃত্ব মেনে নিল, হুজুরের হাতে বায়াত হয়ে গেলে হুজুরের অনুসরণ করতে লাগলে, হুজুরকে তেনারা নিরাপত্তার সঙ্গে ঘিরে রাখলে। এই যুবকের এমন সময় কুপার জমিন থেকে একটা চিঠি এসে গেল, ও হযরত ইমামে হুসাইন, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না, আমরা আপনাকে আমাদের নেতা লিডার মানতে চাই। আসেন আমরা ফিরে যাই। হযরত ইমাম হুসাইন পাক যখন বললেন, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, দেখো দেখো চিঠি দিয়েছে। হযরত মাওলা আলীর কথা তুলে সাহাবা হুজুররা বলতে লাগলেন, ওই কুফার মানুষেরা আপনার আব্বার সঙ্গে তারা প্রতারণা করেছে, তারা মুনাফিকি করে আপনার আব্বাকে শহীদ করে দিয়েছে, আমরা কোনোদিনের জন্য আপনাকে কুফায় যেতে দেব না। একদিন যেতে না যেতে আবার চিঠি এসে গেল, ওতে আরো বেশি চিঠি আসতে লেগেছে, একটার পর একটা একটার পর একটা চিঠি আসছে। ইমামে পাক সাহাবাদিওকে দেখায়, আমার নবী অনুসারীরা, আমার নবী সাহাবারা, আমার ভাইরা, দেখেন দেখেন বারবার বারবার কুফার মানুষেরা চিঠি করছে, কিন্তু সাহাবারা একটাই জায়গায় অটুট রয়েছে। কুফার মানুষকে বিশ্বাস করা যায় না, তারা বড় ধোঁকা দেয়, তারা বড় প্রতারণা করে। এই সময় একটা চিঠি আসলো, যে চিঠিতে হাজার হাজার মানুষের সিগনেচার রয়েছে, হাজার হাজার মানুষের সই রয়েছে, হাজার হাজার মানুষের সাক্ষ্য রয়েছে, এবং এই চিঠির তলাতে লিখেছে, ও হযরত ইমাম হুসাইন, আমরা ন্যায়ের পক্ষে থাকতে চাই, আমরা জালিমের পক্ষে থাকতে চাই না, আমরা জালিমকে সাপোর্ট করতে চাই না, আমরা শরাবির পক্ষে থাকতে চাই না, আমরা মিথ্যাবাদীর পক্ষে থাকতে চাই না, আমরা চরিত্রহীনদের পক্ষে থাকতে চাই না। হযরত ইমাম হুসাইন, যদি আপনি না আসেন কাল কিয়ামতের ময়দানে নানা জানের কাছে আপনার বিষয়ে আমরা অভিযোগ জানাবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা না ইনসাফের পক্ষে থাকতে চেয়েছিলাম, আর ইমাম হুসাইনকে বারবার জানিয়েছিলাম, তিনি আমাদেরকে অ্যাকসেপ্ট করেনি, আমাদের কাছে তিনি ধরা দেয়নি, আমাদের কাছে তিনি তাসলিম নিয়ে আসেনি। এই কথাটা যখনই ইমাম পাক দেখে নিয়েছে, সাহাবাদেরকে বলতে লাগলো, কোনোভাবেই আর আমাকে কেউ রুখতে পারবে না, আমি অবশ্যই কুফার জমিনে যাব। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, ও হযরত ইমাম হুসাইন, আপনি যখন যাবার এত মন স্থির করতে লেগেছেন, আপনি আগে একজন কাউকে আপনার প্রতিনিধি হিসাবে কুফার জমিনে পাঠিয়ে দেন। আল্লাহ নবী হযরত নবী নওয়াসা হযরত ইমাম হুসাইন হুজুর বললেন, ঠিক আছে। এই সময় হযরত ইমাম মুসলিম হুজুরকে পাঠিয়ে দেয়া হলো কুফার জমিনে। ইমাম মুসলিম হুজুর রওনা দিলেন। ইমাম মুসলিম হুজুরের দুটো ছোট ছোট বাচ্চা ছিল,
মুহাম্মদ আর ইব্রাহিম, এই দুটো বাচ্চা খেয়ে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। কুফা জমিনে পৌঁছে গেলেন। কুফা জমিনে যখন পৌঁছালেন, কুফার মানুষের অনেক দরদি দেখাতে লাগলো, অনেক ভালোবাসা দেখাতে লাগলো। ইমামে মুসলিম হুজুরের হাতে রাতের মধ্যে 30-40 ইখতিলাফ আছে। 40,000-এর উপরে মানুষ বায়াত কবুল করলেন। আকাশের ফিরে আসে একটা কথা বলতে গিয়ে অন্য দিকে চলে গিয়েছিলাম। হযরত ইমামে মুসলিম হুজুর কুফার জমিনে চলে গেলেন। 40,000 লোক হুজুরের হাতে বায়াত হয়ে গেলেন। এই মেসেজটা ভালো দেখে ইমামে মুসলিম হুজুর একটা চিঠি লিখতে শুরু করলেন। সালাম পাক বলতে লাগলেন, ও হযরত ইমামে হুসাইন, কুফার মানুষেরা সত্যি আপনাকে চাইছে। আপনার পক্ষ থেকে আমার হাতে 40,000 লোক বায়াত নিয়ে নিয়েছে। এই চিঠিও রওনা দিয়ে দিল। এই চিঠি যখন ছেড়ে দিয়েছে, তখন চিঠি উটের পিঠে পিঠে করে আসতো। এখন আর প্লেনের মতো, গাড়ির মতো করে স্পিডে আসে না। এই চিঠি রওনা দিয়ে দিয়েছে, আসতে সময় লাগবে। এদিকে কুফার গভর্নর যে ছিলেন, তাকে চেঞ্জ করে দিয়ে এজিদ এমন করে জিয়াদকে বসিয়ে দিয়েছে, যে ছিল বড় জালিম অত্যাচারী। এই জিয়াদকে বসিয়ে দিয়েছে, সে বড় জালিম অত্যাচারী ছিল। সে কি করতে লেগেছে, এমন করে দেখা যায় গোপনে গোপনে প্রত্যেকটা এলাকায় নজরবন্দি করতে লেগেছে। এমন করে ঘোষণা করে দিল, রাজ দরবারে থেকে রাজার বিরোধী যে করবে তাকে কখনো কিন্তু মেনে নেওয়া হবে না। এই বলে সে ঘোষণা করে দিল। এমন করে যখনই ঘোষণা হয়ে গেছে, এই যুবকেরা তরুণেরা আন্দোলন শুরু হয়ে গেল। এই আন্দোলন যখন শুরু হয়েছে, জিয়াদ কি বলতে লেগেছে, ওই গভর্নর কি বলতে লেগেছে, তোমরা এইভাবে সবাই চিৎকার চেঁচামেচি না করে তোমাদের মধ্যে থেকে নেতা লিডার একজন একজন করে আমাদের গভর্নর অফিসে আসো, তোমাদের সঙ্গে আলোচনা হবে। हर करबला के बाद इस्लाम जिंदा होता है। बोलिए सुभान अल्लाह। ইতিহাস বলছে কারবালা যুগে যুগে ঘটছে, আজও ঘটছে, কালও ঘটবে। শুরুটা আমার ইমাম পাক হুজুর থেকে শুরু হয়েছে, কিন্তু কারবালার ইতিহাসের রেজাল্টটা কি? আমরা দেখছি নবীর নওয়াসাকে শহীদ করে দিয়েছে। এটা তো সামনে দেখছি, এর রেজাল্ট ফলটা কি? এর ফল এক হোসাইন শহীদ হয়েছে, কিন্তু পৃথিবীর বুকে কোটি 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 হোসাইন, হুজুর হোসাইনি তৈরি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, মানবতার জন্য জীবন দিবার যে আকাঙ্ক্ষা, যে চাহাত, এ আমার ইমাম পাক তৈরি করে দিয়ে গেছে। যাদের দিলে ঈমান আছে তারা সর্বসময় শহীদের তামান্নার বাসনা রাখে। তারা সর্বসময় শহীদ হবার আকাঙ্ক্ষা রাখে। তারা নিজেকে প্রশ্ন করে, আরে জিন্দেগি তুমি কুদ খেলের মূলো। ইমাম পাক তিনি নানা দিনের জন্য, ইনসাফের জন্য, গরিবের জন্য, মানবতার জন্য, জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে জীবনকে কুরবান করেছে। তুমি যদি ইমাম হোসাইনের কাতারে জান্নাত যেতে চাও, হুজুরের নকশা কদমে তোমাকেও যুগে যুগে এজিদ আসবে। সেই এজিদদের বিরুদ্ধে তোমাকে লড়াই করে নিজের জানকে কুরবান করে মজলুম, দুঃখী, অসহায়, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের জন্য তোমাকে কুরবান হতে হবে। এই বাসনা এই দিলের মধ্যে ইমাম পাক এই জোশ পয়দা করে দিয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ পৃথিবীর দিয়ে কান পাতেন, কোটি কোটি মানুষের নাম শুনতে পাবেন হোসাইন, একটা এজিদ নাম কারো আছে? তাহলে বিজয়, প্রকৃত হিরো, প্রকৃত বীর, প্রকৃত কামিয়াবি কে? এজিদ নয়। কখনো কখনো জিতেও হার হয়, কখনো কখনো হেরেও জিত হয়। আমার ইমাম পাক বাহ্যিক চোখে আমরা দেখছি শহীদ হয়েছে, বাহ্যিক চোখে দেখছি এজিদ সালতানাত দখল করেছে, কিন্তু মূলত এজিদ কয়েক বছরের মধ্যেই ধ্বংস হয়েছে। সেই ইতিহাস তো আপনাদের শোনানো হয় না। এজিদের যে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। প্রকৃত বিজয় আমার ইমাম পাক শহীদ হয়েও আজও লক্ষ কোটি পৃথিবীর মানুষের হৃদয়ে হোসাইন 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 আওয়াজ উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রকৃত বিজয়। আমরা অনেকে ভাবি কারবালা শুধু সেদিন হয়েছে, না। কারবালা অ্যাকচুয়ালি কি একটা জায়গার নাম। সেখানে লড়াই হয়েছিল একটা হক একদল আর একদল না হক। একদল ছিল শয়তানের দিকে, একদল ছিল রহমানের দিকে। শয়তানের দিকে সংখ্যা ছিল বেশি, রহমানের দিকে সংখ্যা ছিল কম। শয়তানের দিকে নেতৃত্ব দিয়েছিল এজিদ, রহমানের দিকে নেতৃত্ব দিয়েছিল ইমাম হোসাইন পাক। এজিদ একটা শরাবীর নাম, চরিত্রহীনের নাম, জালিমের নাম, গুন্ডা, বদমাইশ, নারীদের দেহ শোষণকারী, প্রজাদের উপরে অত্যাচার করা, জুলুম করা একজন শাসক ছিল এজিদ। যুগে যুগে এই রকম শাসক যারাই আসবে তারাই হলো আজকের দিনের এজিদ। আর ইমাম হোসাইন পাকে ছিলেন, তিনি একজন ন্যায় পরায়ণ ছিলেন, ইনসাফ পরায়ণ ছিলেন, মানব প্রেমিক ছিলেন, মনুষ্যত্ব প্রেমিক ছিলেন, গরীব দুঃখী ছিলেন, এতিম দরদি ছিলেন, বিধবা সাহারাকারী ছিলেন, মজলুমদের বন্ধু ছিলেন। জালিমরা তার উপরে হামলা করেছিল। যুগে যুগে যারা গরিবদের পক্ষে, এতিমদের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমদের পক্ষে, ইনসাফের পক্ষে, মনুষ্যত্বের পক্ষে জানবেন তারাই হলো হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন দিকে থাকবো সেটা আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। আমরা যদি হোসাইনি হতে চাই, আমরা যদি হোসাইনি হতে চাই, তাহলে আমরা যেন জালিম না হই আর জালিমদের দলে না থাকি। আমরা যেন খুনি না হই, খুনিদের দলে না থাকি। আমরা যেন রেপিস্ট না হই, রেপিস্টদের দলে না থাকি। আমরা যেন অধিকার হরণ, লুট, মারপিট এদিক না করি এবং সেই দলে না থাকি। যদি আপনি এখনো করেন বা তাদের দলে থাকেন, আপনি যতই মুখ দিয়ে বলেন হোসাইনি, আল্লাহর খাতায় আপনার কিন্তু এজিদের সাথে নাম উঠছে। হাসরটা এজিদের সাথে, আর জাহান্নামের কুকুর হয়ে এজিদের সাথেই থাকতে হবে। আমার ওই ভাইকে শুনতে পাই না, নাকি মোবাইল চালিয়ে মানা করলাম। মনে রাখবেন, ভুল দুই ধরনের হয়। একটা নিজের জিন্দেগির ভুল, আর একটা হলো ধর্মের ক্ষতি বা সমাজের ক্ষতি, মানুষের ক্ষতি। নিজের যদি জিন্দেগির ভুল করে ফেলো, নিজে যদি পাপ করে ফেলো, সিনেমা, যাত্রা, গান, হালকা বয়সী ফুর্তি আমোদ, কখনো নামাজ কাজা হয়ে যাওয়া, কখনো রোজা কাজা হয়ে যাওয়া, এগুলো তওবা করলে, কাঁদাকাটি করলে মাফের রাস্তা আছে। কিন্তু ইসলামের ক্ষতি যদি করে ফেলো, মাফের রাস্তা নাই। এবারে চলে আসুন ইসলামটা কি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
অর্থাৎ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, বাপমার পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, মনুষ্য জাতির পক্ষে, মজলুমের পক্ষে এই কাজগুলো করা স্রষ্টা আমাদেরকে দায়িত্ব দিয়েছে। এইগুলোর পক্ষে যারা থাকে তারাই হলো ইসলামের অনুসারী। পাশাপাশি নিজের জীবনের জন্য কিছু কাজ আছে, নামাজ, রোজা, হজ, দাড়ি, টুপি, হালাল খাদ্য খাওয়া, এগুলো ইসলামের হুকুম আমাদের জন্য। ইসলাম অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম। শুনছেন তো আপনারা? আওয়াজগুলো শোনেন বাপ, এসব আওয়াজ বন্ধই হয়ে গেছে। অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। রেপ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। আর আজকে পত্রিকার দিকে, মিডিয়ার দিকে তাকাবার উপায় নেই। আমার দেশটা জঙ্গল রাজ হয়ে যাচ্ছে, রেপ যেন অহরহ হচ্ছে। খুন মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। মা বাপের অধিকারের সমাজ গড়ার নাম ইসলাম। বিধবার অধিকারের সমাজ গড়ার নাম ইসলাম। এতিমের অধিকারের সমাজ গড়ার নাম ইসলাম। সর্বধর্মের মানুষ, সে যে কোনো ধর্মের হোক, সে স্বাধীনভাবে মাথা তুলে বাঁচবে এমন সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুর্ভাগ্য, আজ এই রকম একটা ধর্মকে মিডিয়াতে গালি খেতে হচ্ছে শুধুমাত্র আমাদের জন্য। আমরা নিজেরা ইসলামের উপরে জীবন করতে পারিনি, প্রথম দোষ। দ্বিতীয় নম্বর, আমাদের আলোচনাগুলো শুধু ওই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাড়ি রাখো, টুপি পরো, এছাড়া যেন আলোচনাই নেই। আরে আমার নামাজ পড়ে সমাজের কি উপকার হলো বলে? আমি রোজা রেখেছি, অমুসলিম ভাইয়েরা আমার রোজাতে কি ফায়দা পাবে, বা অন্য মুসলমান কি ফায়দা পেল বলো? আমার ইসলামের দিকে যে অন্য মানুষ অ্যাকসেপ্ট করে বা তাকাবে, দেখবে আমার হজ করাতে আমার ধর্মেরই কি উপকার হয়েছে, অন্য জাতির কি উপকার হয়েছে বলুন? আমি কি বুঝাচ্ছি, বুঝছেন? তাহলে কি আমি হজ নামাজ রোজার বিরুদ্ধে নাকি? এই হজ নামাজ রোজার বিরুদ্ধে আমি না, ওটা তোমার ব্যক্তি উপকার, ওটা ব্যক্তি জীবন। এখানে এতগুলো লোক আছে, কেউ এমন একজন বলতে পারবে যে নামাজ পড়লে গুনাহ হয়? ইসলামে নামাজ পড়তে নাই এরকম কেউ আছে? এখানে সবাই জানি আমরা নামাজ পড়তে হয়, না পড়লে গুনাহ হয়। এরপরও যদি না পড়ে, সে তো নিজের বদমাইশি। ছোটবেলা থেকে তার কালচারটা খারাপ, ছোটবেলা থেকে তার বাপ মা মসজিদে নিয়ে যায় না, তাকে সে ট্রেনিং দিয়ে তৈরি করে না। এখানে এমন কেউ আছেন যে রোজা রাখলে গুনাহ হয়, কেউ জানে? এখানে সবাই জানে রোজা না রাখলে গুনাহ হয়, রোজা রাখলে নেকি হয়, সবাই জানে। কিন্তু এখানে আকসার মানুষ জানে না। যদি রাস্তায় যেতে গিয়ে একটা অমুসলিমকে তুমি দেখো বিপদে আছে, তুমি যদি তাকে সাহারা দাও, কিয়ামতের দিন আল্লাহর রহমত তোমাকে সাহারা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কওমের কজন জানে, বা এটা অমুসলিমদের কজন জানে? কিন্তু আলোচনাই হয়নি। তাহলে এই আলোচনাটা যখন আমাদের মধ্যে চলবে, আমরাও জানবো, তাহলে আমরা অমুসলিমদের বিপদে পড়লে সাথ দেবো, মানববন্ধন তৈরি হবে। 50টা, 1000টা, 1 লাখ, একদিন 1 কোটি অমুসলিম বলবেন, না রে, ইসলাম তো সাহায্য করার ধর্ম, অমুসলিমদেরকেও ভালোবাসার ধর্ম ইসলাম। পাশাপাশি আমার ধর্মের মেসেজটা সমস্ত সমাজের কাছে, যদি কেউ ইসলামকে মিথ্যা প্রচার করতে চায়, আমি মুখ খোলার আগে 10 জন অমুসলিম দাঁড়িয়ে গিয়ে বলবে তুমি ভুল প্রচার করছো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শ দিয়েছে,
গরীব, অসহায়, দুঃখী, বিধবা, বঞ্চিত মানুষকে বাঁচাবার জন্য নিজের নামাসা পিয়ারা হোসাইনকে পর্যন্ত কুরবানি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জালিম শাসক যে হয় সে মানুষকে লোটে, সমাজকে লোটে। ইমাম পাককে আমার রাসূল সেই আদর্শ দিয়ে গড়ে তুলেছে। আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? অতএব ভাইয়েরা আমার, নামাজের আলোচনা দরকার, রোজার আলোচনা দরকার। বছরে 52টা খুতবা হচ্ছে জুম্মায়, আলোচনা কম হয়। মাহফিলও করুন না, কিন্তু এই সামাজিক কথাগুলো তো বলা দরকার যে নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। অর্থাৎ যে সমাজে নেশা আছে ও সমাজে ইসলাম নাই। আজকে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো দেখে দেখে স্কুলকে বন্ধ করে নেশার আড়ত তৈরি করা হচ্ছে। আর সেই মদের কারণে আমাদের আশপাশে তিলোত্তমা বন থেকে শুরু করে কাশ্মীরের আসিফা থেকে শুরু করে এমন করে হাজরাত উন্নয়ের সেই বন থেকে শুরু করে আর গত কয়েকদিন ধরে কসবাই যা হচ্ছে, সব জায়গায় এই রেপের পিছনে নেশা হলো একটা মারাত্মক বড় ব্যাধি। আজকে প্রায় পরিবারে ডিভোর্স হচ্ছে, প্রায় জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রায় জায়গায় ক্রাইম হচ্ছে। এই সব কিছুর পিছনে নেশা হলো মূল কারণ। সেই নেশাকে বন্ধ করার নাম ইসলাম। আর আজকে উম্মাহ, মুসলিম জাতি, আমরা সেই নেশা প্রজেক্ট যারা করছে, সব থেকে বড় নেশা ব্যাপারী, তার পিছনে আমার রাসূলের উম্মত ছুটছে। বলছে আমি নবীর শাফাআত পেয়ে জান্নাতে যাব। আমার মতো হুজুর যদি এই জাতিকে না সজাগ করে, আমার মতো মুফতি মাওলানা যদি এই জাতিকে সজাগ না করে, এই জাতি তো জাহান্নামে যাবে। এ সমাজ, এ আমাদের যুব সমাজ, আমরা পাশাপাশি দুনিয়াতেও আমাদেরকে অহরহ রেপ, খুন, দাঙ্গা দেখতে হবে। আজ কারো বেটি তামান্না নামে বোম মেরে মরেছে, আর আমার তোমার ঘরের বেটিদের উপরে জুলুম হবে। তাহলে ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। ইমাম পাককে যখন মদিনার গভর্নরের কাছে এজিদ চিঠি লিখলো, যাও ইমাম পাককে বলো আমার বায়াত দিতে। অনেক বড় কথা ভাই, অত সব বলা তো সম্ভব না একদিন। হযরতে মুআবিয়া হুজুর ইন্তেকালের পরে জোর করে এজিদ শাসন ক্ষমতা দখল করে। দখল করা কার কাজ? কথা বলছো না? এজিদের। মানুষের মতামত, মানুষের রায়, মানুষের সিস্টেমের উপরে এজিদ কোনো পরোয়া করেনি। জোর করে এজিদ দখল করেছিল শাসন ক্ষমতা। দখল করে মানুষকে জোর করে তার সাপোর্টার বানাচ্ছে। যে তার সাপোর্টার হচ্ছে না, তার উপরে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে। আজও আমাদের সমাজে এরকম ঘটে না? ঘটে না? এটা আওয়াজ দেবে। তাহলে আজকে এই যে যারা ঘটায়, এরা কি এজিদ নয়? আর এই এজিদকে সাপোর্ট করে হোসাইনি দাবি করা, এর থেকে বড় প্রতারণা আর কি হতে পারে? এজিদ কাকে বলে? এটাই তো এজিদ। ইমাম পাকের কাছে চিঠি আসলো। ইমাম পাক মদিনার গভর্নরের কাছে এজিদ চিঠি দিয়েছে, ইমাম হোসাইনের বায়াত নাও আমার পক্ষ থেকে। ইমাম হোসাইন যেন আমায় সাপোর্ট করে। তো মদিনার গভর্নর ইমাম হোসাইন পাককে তিনার বাড়িতে দাওয়াত দিয়েছে। হুজুর সময় মতো গেছেন। যাবার পরে বলছে এজিদের পয়গাম এসেছে, আপনাকে এজিদের পক্ষ থেকে বায়াত নেবার জন্য। ইমাম কি বলেছিলেন যে আমার মতো কোথায় আমি আর কোথায় এজিদ, আমার মতো এজিদের হাতে বায়াত এটা কখনো সম্ভব নয়।
এজিদ যদি চরিত্রহীন না হতো, এজিদ যদি সারাবি না হতো, এজিদ যদি গুন্ডা লুটেরা বদমাইশ অসভ্য যদি না হতো, আমি হোসাইনের বায়াত লিয়াতে কোনো আপত্তি ছিল না। এজিদ হলো আমার নানা দ্বীনের দুশমন। এজিদ যে ক্ষমতাতে বসেছে, আমার নানা দ্বীনের সিস্টেমকে ভেঙে দিয়ে বসেছে। এজিদ নারীদের উপরে জুলুম করে, এজিদ